দিনে গিয়েছিলে মনে হচ্ছিল যেন কাবার ইমাম কিংবা বড় মৌলানা। হ্যাঁ না বলে? পা পর্যন্ত জামা, উপরে শিরওয়ানি, তার উপরে পগড়ি, কথা বলে, আর মুখে রুমাল দিয়ে এমন বসে আছে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী। মেয়ের মা মনে মনে করছে মেয়ের আমার তকদির ভালো, ফেরেশতার সাথে দেখছি। কার সাথে বলো? ফেরেশতার সাথে। ও আবার 3 দিন বাদে ঘুরে এসেছে, মাল বারমুন্ডা পরে। ওর মা জিজ্ঞেস করছে আমার জামাই? বলে এই তো, এই জিনিসটা বলছে চিনতে পাই? বলে না, সে তো অন্যরকম ছিল। বলছে মা ওটা চ্যাসিস নামিয়ে শুধু ইঞ্জিন এনেছি, দেখ। বোকা কথা। তুমি মুসলমান ছিলে না? মুসলমান বানিয়ে এনেছিল তোমাকে? বানিয়ে এনেছিল মাল, তুমি মুসলমান ছিলে না। 2 নম্বরই করে বিয়ে করেছে। কি জি 1 নম্বরই করে না 2 নম্বরই করে? জোরে বলে 2 নম্বরই করে বিয়ে করেছে। আর ইমাম খুতবা পড়ে বলছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তোমাদের এখানে বিয়েতে এই আয়াতটা পড়ে? হ্যাঁ, খুতবা এই আয়াতটা পড়ে। কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। যে পোশাকটা পরেছো এই পোশাকটাই পরা ধরো। এই পোশাক নিয়ে কবরে তোমায় যেতে হবে। আল্লাহকে ভয় করো। আজকে দেখাচ্ছ মুসলমানের মতো, কাল যেন খ্রিস্টানের মতো দেখাবে না, কাল যেন বেঈমানের মতো দেখাবে না, কাল যেন ইহুদি নাসারার মতো দেখাবে না। এই পোশাকটা যেন থাকে, মাথায় টুপিটা যেন থাকে, মাথাটা নিচু যেন থাকে। 2 দিন বাদে এসে যেন তখন বুঝতে হবে মাল 2 নম্বর মাল। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কি বলেন? মুসলমান হয়েছি না ছেলেতেই আছে। হায় 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 হায়, কবরে গিয়ে কি বলবে? মান রব্বুকা। বলি তাই তো চিন্তা করছি কাকে বলি বলতেন বোকা? কার নামটা বলবো চিন্তা করছে, কার নাম বলবো বলতে চিন্তা করছে। বলছে তুমি কোন দলের গো? তো ফেরেশতা তোমার যে উপরে বাঁশ দেখেছিস, কোন দলের ছাড়? রবকে বল, রবকে বল। ও তোমার জিজ্ঞেস করছে তোমাদের কোন দল? ওপর দিকে দেখ, ওপরে বাঁশ দেখ, তাড়াতাড়ি বল। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। কারণ মুসলমানের কবরে গেলে কিচ্ছু হবে না। এই জন্য কোরআন শুনেছি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কোরআন শরীফের পারা নম্বর 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নম্বর 71 70 নম্বরের আয়াত। বাদিকের পৃষ্ঠায় আল্লাহ পাক শোনাচ্ছেন, সেদিন কিয়ামত যখন শুরু হবে, অপরাধীদের সোজা জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দরবার তাকে ডেকে বলবে, হ্যাঁ গো, তোমাদের কাছে কেউ কি কোরআন বলার মতো যায় না? তোমাদের আখিরাতের কথা কি বলে না? তোমরা কি কোরআনের কথা শোনো নাই? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13 থেকে 16। সন্দেহ হলে বাড়ি গিয়ে দেখা ভালো। ও বান্দিরা, কোরআন চলছে, আলাম ইয়াতিকুম নাযীর
ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তোমাদের ভয় কেউ কি দেখায় নাই? বলে এসেছিল মওলানা। আমরা মনে মনে করতাম শুধু মওলানারা বোঝে, আমরা কি কিছু বুঝি না? আমরা এমএ পাস, বিএ পাস, আমরা এলএলবি করেছি, আমরা বিএড করেছি, আমরা এডিটর হয়েছি, ব্যারিস্টার হয়েছি, আমরা কি কিছু বুঝি না? যা বলবে মওলানা সব মানা যাবে না। বলে এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। এখন মনে হচ্ছে আল্লাহ ওই মৌলবীদের কথাগুলো শুনতাম, যদি শুনে একটু ভাবতাম তাহলে জাহান্নামে যেতে হতো না। চিন্তায় মাথা খারাপ হয়ে গেছে। পাশে ফেরেশতারা বলছে যা হবার তো হয়ে গেছে, এখন কি করবি বল? বলছে বোকা সবাই মিলে চল তওবা করব। আমার আল্লাহ নাকি তওবা করলে সব গুনাহ মাফ করে দেবে। আমরা জলসার সময় শুনেছি রে বাবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ গফুরুর রহিম রে, তওবা করলে মাফ করে দেবে। আমার আল্লাহ পাক বড় ক্ষমাশীল। মনে পড়ে চল তওবা করব। কোরআন বলছে সেদিন বলল ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। বান্দা সবাই একসাথে বলবে রব্বানা তওবা করছি, ভুল আর করব না। আল্লাহ বলে সব কটাকে জাহান্নামে ফেলে দিবি, একটা কেউ বাঁচাবি না। বলছে আল্লাহ তওবা, তওবা শুধু ফেল, তওবার হাড়ি শুদ্ধ ফেলে দে। বলছে আল্লাহ তওবা চলবে না? বলছে না। বলে কারণ? বলে কারণ তওবার স্টেশন পার হয়ে চলে গেছে। 30 বছর বলেছিল তওবা করতে, করেছ? 65 বছর বয়সে বলেছিল তওবা করতে, করেছ? করো নাই। এখন তওবা আর হবে? জোরে বলেন আর হবে? আর হবে না। ওই বন্ধু তওবা এখনই করে নাও, তা না হলে আর হবে না। বললো যে লা তাকনাতু, বলে তোরা ঠকে গেছিস, ভুল শুনেছিস। কোরআন সম্পূর্ণ শুনতে হতো, অর্ধেক না। কি বলেন জি? অর্ধেক হবে না। আপনাদের যারা শুনিয়েছে তারা নিজের তুরুপে তাস দেখিয়েছে। এই তাস খেলা জানো? হ্যাঁ না বলেন? জানো? তাস খেলা না জানলে বুঝতে পারবে না। তাসের যখন খেলা চলে তখন দেখবে ফাম করে বলে দেখো পিয়ার আছে, বুঝে না? তো পিয়ার দেখিয়েছে, ভেতরে কটা রং আছে জানেন? জানেন না? শুধু পিয়ার দেখে চমকালে হবে না, অপোজিটের হাতে রং কটা আছে সেটা দেখতে হবে। তোমার তো এর বেশি আর মাল কিছু নাই। তো খালি মনে আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আগের বাউন্ডারি ওটা ছিল না। আয়াত এইরকম ছিল, শোনেন কোথায় মার খেয়েছেন। প্রথম ছিল কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 52। ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন, ওগো নবী বলে দাও বান্দারে মোর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে, নিরাশ হইও না রহমতে মোর আমি যে গো রহমান, নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। বন্ধুগণ কোরআন শোনাচ্ছে, শুনে নাও। হাবিব আমার বান্দাদেরকে বলে দাও, কাদেরকে? বান্দাদেরকে। আমরা সবাই কার বান্দা?
জোরে বলেন আল্লাহর। এটা আমরা স্বীকার করেছি। আল্লাহকে জিজ্ঞাসা করো, রব্বানা আমরা তোমাকে আল্লাহ বলি, তুমি আমাদের বান্দা বলো কিনা। তো কোরআন চলছে, বান্দার আমি নমুনা শোনাচ্ছি, শুনে নে বান্দার নমুনা। আল্লাহ পাক শোনান, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানের আয়াতগুলো 64 65 নম্বরের আয়াত, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচের আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি রহমান, আমার যারা বান্দা তাদের বলে দিচ্ছে কোরআন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পৃথিবী সারা জীবন বিরাজ করে, ফিকির করে রব্বানা এসেছি কি নিয়ে, যাব আমি কি নিয়ে, কিছুই বুঝতে পারলাম না। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, তোমার সাথে গিয়ে প্রভু কি মুখ দেখাবো, কি মুখ দেখাবো। এই ঠিক নিয়ে চলে যারা আমার বান্দা হলো তারা। ওই হমরার বন্ধুরা, আমি চিন্তা করি বাড়িকে গিয়ে বিবিকে কি দেখাবো, কটাকা সারা দিনে কামিয়েছি, কি চাকরি করে বাড়ি যাচ্ছি, বাজার ঘাট কি নিয়ে যাচ্ছি, এগুলো না নিয়ে গেলে বিবি ভালোবাসবে না। আমার আল্লাহ বলে, একবার তুইও ভেবে দেখলি না, আমি আল্লাহ তোকে পাঠিয়েছিলাম ফিরিয়ে আনবো, আমাকে কি দেখে মুখ দেখাবি, এটা কেন ভাবলি না? বিবির কথা পড়লো মনে, আমায় মনে। সারাদিনে যতবার বাইরে থেকে বিবির কথা মনে হয়েছে, একবার মনে হয়েছে যে আমার আল্লাহকে কি করে মুখ দেখাবো? ওই বাবাজিরা, মনে হয়েছে? কোরআন চলছে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, খাবি আর ফিকির করবে, খেলাম তো আল্লাহ, গরুতে খেলো, হাঁসেতে খেলো, মুরগি খেলো, কুত্তায় খেলো, আমিও খেলাম, কিন্তু আমার খাবারটা আলাদা কি করে হলো? গরুর খাওয়াটা ইবাদত না, হাঁস মুরগির খাওয়াটা ইবাদত না, কুত্তার খাওয়াটা ইবাদত না, মানুষ তোমার খাওয়াটাকে ইবাদত হতে হবে। আল্লাহ পাক শুনবা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোকে ইবাদতের জন্য তৈরি করেছি, তোর খাওয়াটা ইবাদত হতে হবে। গরু যখন খাবে দস্তরখানা বিছাবে না, গরু যখন খাবে তখন হাত মুখ ধুয়ে খাবে না, গরু যখন খাবে তখন মাথায় টুপি দিয়ে খাবে না। তুই গরু খাবার সময় যেন টুপি খুলে খাস না, গরু যখন খেতে বসে তখন বিসমিল্লাহ বলে খায় না। ওরে গরু, তুই যখন খাস যেন বিসমিল্লাহ ভুলে যাস না, তাহলে তোর মতো গরু পৃথিবীতে আর দুটো না। বাবজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনদের সতী মানুষেরা, আপনি ভাবেন আমি বান্দা কিনা? ইয়ামশুনা আলাল আরদি হাওনা, মানুষ শোবে কিন্তু শুয়েও খোদাকে ভুলবে না। রব্বানা শীতে আমি শোবো কত বিছানা, গরু এটা পেল না, ছাগল এটা পেল না, হাঁস মুরগিতে পেল না, জন্তু জানোয়ার পেল না, ওরা তোমায় ভোলে না। কোরআন দিয়েছে ঘোষণা, সাব্বিহিসমা রাব্বিকাল্লাযী خلق فسوى يسبح لله ما في السماوات وما في الأرض سبح لله ما في السماوات وما في الأرض ما من شيء يسبح بحمد ربه। আসমান জমিনে যত প্রাণী আছে আল্লাহর জিকিরে রত আছে, জিকির ছাড়া থাকে না। আমি এমন বস্তু বানাই না আমায় জিকির করে না, শুধু
মানুষ তুমি নেমো খারাপ খোদার মনে রাখলে না, তাই তোমার জন্য ঘোষণা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। গরু বিছানায় শুয়ে কখনো বিসমিল্লাহ বলে শোয় না, উঠে আলহামদুলিল্লাহ বলে না। আমিও বিসমিল্লাহ বলে শুই না, উঠে আলহামদুলিল্লাহ। একে যদি মনে মনে করে মানুষ হয়ে গেছে, তো আল্লাহ চিন্তা করছে কাকে কি বললে রে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ বলে আমার বান্দার নমুনা যে চলতে ফিরতে উঠতে বসতে আমাকে ভুলবে না। এই শুনছি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দাঁড়িয়ে আমাকে মনে করবি, বসলে আমাকে মনে করবি। আমি কোমরে যদি একটা খালি নড়িয়ে দিই, একটা খিল খালি নড়িয়ে দিই, ধারো হলে বসতে পাবি না, বসলে দাঁড়াতে। জোরে বলে। কত মানুষ দেখে না বসে আছে, ও একটু ধর না বাবা, ধরে উঠে উঠে বস, ও একটু ধর না বাবা। বসলেও ধরতে হয়, উঠলেও ধরতে হয়। আল্লাহ বলে কিচ্ছু করে না, সব ঠিক রেখেছি, খালি একটা ফিউজ কেটে দিয়েছি। উঠতেও পারবি না, উঠলে বসতেও পারবি না। আল্লাহ বলে উঠে একবার আমাকে আল্লাহ বল, একবার বসে আল্লাহ বল। বসলে সুবহানাল্লাহ বলে না, উঠে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলে না। কি বলেছি? বলি নাই। মনে হয় কোন আলেম এই কথাটা আপনাকে বলে নাই, আর পরে বলবে কিনা জানি না। সেটা হলো আল্লাহ পাঁচটা জিনিস বান্দাকে দেবে না, তার কারণে পাঁচটা দিলে বান্দার ক্ষতি হবে। কার ক্ষতি হবে? এই জন্যই পাঁচটা জিনিস বান্দাকে আল্লাহ দেবেন না। তা কেন? তা কেন? তো আল্লাহ বলে, যদি আমার এই কথাটা সত্য কিনা মিথ্যা তোকে যাচাই করতে হয়, এই কথাটা ঠিক বললাম না ভুল বললাম, যদি এটা তোর যাচাই করতে হয়, তাহলে কাউকে দিয়ে যাচাই করিস না, তুই তোকে দিয়ে যাচাই করে নিস। কাকে দিয়ে? তুই নিজেকে দিয়ে যাচাই করে নিস। কি বলেন জি? আছে আমার কাছে কোনো মেশিন যাচাই করা? আছে, কিন্তু জানি না। আছে, কিন্তু মেশিনটা চিনি না। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধুই মানুষেরা, আমি গল্প বলার আদি না, তবু মাঝে মধ্যে একটা আধা কথা না বললেও জাতিকে বোঝানো যায় না। বন্দুকের একটা টোটা মোটামুটি প্রায় 3 ইঞ্চি 3.5 ইঞ্চি লম্বা, কি তাই না? আর মোটামুটি লাইটের ব্যাটারির মতো মোটা, 4টে এনে রেখেছে। তা ওদের বউ বলছে, তোমার তো ঘরে একটাও লাইট নেই, ব্যাটারি কি হবে? বলছে, এই কথা বলি না, চুপ, অশিক্ষিত মেয়ে মানুষ, চুপ চুপ চুপ, বলো না। বলছে, এটা হলো বন্দুকের টোটা। এটাতে কি করে? বলছে, এটা দিয়ে মারলে সামনে যা পড়বে সব মরে যাবে, যাকে মারবে মরে যাবে। মরবে? হ্যাঁ, হাত দিস না, ওই ঠিক আছে। মোহতম দোস্তর, বুজুর্গ, ধান সিদ্ধ করে রাস্তায় শুকোচ্ছে, আর পাড়ার হাসে এত জ্বালাচ্ছে, মানে সে ধান রেখে বাড়িতে ঢুকতে দেয় না, খেয়ে 2-4 বার তাড়িয়েছে। মেয়ে মানুষ রেগে গেছে, ও যে দাঁড়া, তো জাত শেষ করে দেবো, মাল নিয়ে আসি। ওখানে সেই বন্দুকের টোটা ছিলেন, ছুঁড়ে মেরেছে। যেমনি ছুঁড়ে মেরেছে, হাঁস তো মরেই নাই, বরং অর্ধেক ধান ছড়িয়ে পুকুরে চলে। কি ও তখন গাল দিচ্ছে ওর স্বামীকে, বলছে, এত বড় খচ্চর লোক, আমি মেয়ে মানুষ বুঝি না বলি এইরকম ঠকিয়ে যাবো, রাখবো না বলে ভাত টাত খেয়ে সবার সময় বন্দুকের টোটা কোটা চুলে ফেলে দেয়। কোথায় ফেল দিয়েছি? চুলে। এই ভাত টাত খেয়ে খানিক শুয়েছে, দেখে হঠাৎ কারগিলের যুদ্ধ শুরু, করে আওয়াজ,
একেবারে রান্নাঘর উড়ে চলে গেছে। তখন ওদের জামাই বলছে আরে কি হলো রে? বলছে কি জানি, কালা বোম মেরেছে। উঠে দেখে সে রান্না চুলো নাই, রান্নাঘর নাই। তারপর দুজন দরজা খুলে ভাবছে কি হলো, ভাবতে ভাবতে আবার একটা টান করে আওয়াজ হয়েছে। তখন দেখে যে ঘরের দেয়াল শুধু ফেটে গেছে। তখন বলছে হ্যাঁ রে ছোটিনা, কি ফেলেছিস? তোমার সেই পোড়া ব্যাটারি কটা। সর্বনাশ করেছিস, ভাগ্য ভালো চুলোর কাছে ছুটে যায় নাই, গেলে তো আমাকে বাস্ত করে দিতিস। হ্যাঁ রে ওখানে ফেলে। বলছে তুমি বললে মারলে মানুষ মরে যায়, আমি মারলাম হাঁস পর্যন্ত মরে নাই। তাই কি করছে বলে রাগে চুলোয় দিয়েছে। বলে সর্বনাশ করেছিস, ভাগ্য ভালো রান্না রান্না খাওয়া দাওয়ার পরে দিয়েছিলিস, রাঁধার সময় দিলে তো তুইও চলে যেতে চান, আমারও ফাঁসি হয়ে যেত। কথা বোঝেন কি বোঝেন না? জিনিসটা আছে কিন্তু জানে না কোথায় লাগাতে হয় আর কি দিয়ে বার করতে হয়। এই গল্পটা এজন্য বললাম বন্ধু, আল্লাহ যে বলেছেন 5টা জিনিস আমার কাছে আছে বান্দাকে দেবো না, দিলে বান্দার ক্ষতি হবে, দিলে বান্দার ক্ষতি হবে। এটা বুঝতে হলে তুই তোকে দিয়ে বুঝে নিবি। তার মানে আমার কাছে মেশিনটা আছে, আমি খাটাতে জানি না। কথা বোঝেন নাই? ওই বন্ধুকে টোটালি ছুঁড়ে মারলে হাঁস মরে, ওকে লাগিয়ে মারতে হবে তো দেখাতে। তো আপনাকে আজ পর্যন্ত লাগানো হয় না, খালি ছুঁড়ে মারা হয়েছে। আমাকে ক্ষমা করে দেবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই 5টা জিনিস আল্লাহ বান্দাকে দেবেন না, কারণ বান্দার ক্ষতি হবে। ওটা কে জানে? কে জানে? আল্লাহ। আল্লাহ বলেন তোকে শিখিয়ে দিচ্ছি, শুনে নে। তোরই ছেলে, তোরই সন্তান বর্ষাতে ভিজে বিচ্ছিরি ঠান্ডা লেগেছে, আর সেই সময়তে আইসক্রিমওয়ালা এসে দরজায় হাঁক দিয়েছে আইসক্রিম। ছেলে বাড়ি বলছে আব্বা একটা দে না। বলছে না হবে না। বলছে আব্বা 5 টাকা দামি একটা দে। তোর বাপের কি দে? বলছি দে। তোর পায়ে পড়ি, তোর বাপের পায়ে পড়ি, তোর মার পায়ে পড়ি, একটা দে। তো বলছে শোন, আমার 7 গোষ্ঠীর পায়ে পড়লে আধখানাও দেবো না। বলছে কেন? আমার একটা বরফ খেয়ে দিলে কি তোর বাপ দাদা সব ভিখিরি হয়ে যাবে? আমার হাতে ভিক করতে যাবে? দেন একটা বরফ দাম দিলে কি হয় কি? বলছে শোন, বেশি জ্বালাবি না, এবার থাপ্পড় মারবো। তুই যে কি কিরপিনের বংশ, ছোট লোকের বংশ, একটা বরফ খেয়ে দিলে তোর কি হয়? এই ছেলের যত বুঝুক আর যাই করুক বাপ দেবে, কারণ বাপ জানে আইসক্রিমটা ফ্যাক্টর না, কিন্তু কিনে দিলে ছেলের ক্ষতি হবে, আমার না। কথা বোঝেন নাই? যেমন এই আইসক্রিম কিনে বাপ দিচ্ছে না, ক্ষমতা নাই বলে নয়, দিতে পারে, কিন্তু দিলে ছেলের ক্ষতি হবে, তাই বাপ দিচ্ছে না। কথা মন থাকবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? পাশে মেলা হচ্ছিল, উদুম পাদাম যা খুশি সব খেয়েছে, দমে খাবার খেয়েছে। এত খাবার খেয়েছে, সকালে উঠে হেগে মাছ বাগান ভর্তি করে দিয়েছে। পাতলা একদম মুসুরির ডাল ছক্কা মেরেছে, পিচকিরি মেরে সর্বনাশ করছে। এইরকম হেগে থেকে দুপুর বেলা একটুখানি ধাত এসেছে, আর নতুন জামাই এসেছে, গাওয়া ঘি দিয়ে পোলাও এনে দিয়েছে। বলছে মা আমাকে একটু দে। এই এক থাপ্পড় মেরে ফেলবো। বলছে মা 2টো দে না। বলছে না। বলছে কেন? আমাকে 1 মুঠো দিলে তোর জামাই কি শুকিয়ে মরে যাবে? বলছে না। তো দে। বলছে না। তোর বাপ চোদ্দ কিছু দিতে শেখায় নাই? বলে না। ছেলে যতই কাঁদুক এই গাওয়া ঘিয়ের ভাতটা ছেলেকে দেবে না, কারণ মা জানে এটা খেলে ওর পায়খানা বাড়বে, ওকে দেওয়া যাবে যাবে। আচ্ছা দিলে কি মায়ের কমে যাবে? না, তবু মা দেবে না, কারণ এতে ছেলের ক্ষতি হবে, মায়ের কিচ্ছু হবে না। তো রব্বে জুল জালাল বলে 5টা জিনিসের ইলম আমার কাছে আছে, আমি দিলে দিতে পারি, কিন্তু দিলে বান্দার ক্ষতি হবে, তাই দেব না। তার মধ্যে একটা আমি আপনাদের বলেছি, কি বলেন তো? ভালো হয়েছে, ভুলে গেছি। যা, আমি এত কথা কিসের জন্য বকবো? আমি একটা বললাম কি, যে মানুষ জানে না কখন মরবে আর কি অবস্থায় মরবে। কি জানে? জানে? জানে না। আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সজি মানুষেরা
এই জন্যে আমি আর যে কখনো আসবো এই আশা করতে পারলাম, এই জন্য বলেছি হোমরায় হয়তো আর কোনোদিন আসা হবে না। বলেছিলাম না, হয়তো আমাকে কেউ মনে মনে করবে মালটা মনে আমাদের দলের না, এসে পড়েছে আর আসবে না। না, কারণ আমি যে আগামীতে আসতে পারবো এই গ্যারান্টি আমার কাছে নাই, তাই বললাম হয়তো আসা হবে না। তাই আপনাদের কাছে বলছি, এত রাতে যখন কষ্ট করে বসেছেন, কি বাবা সত্য কথা ভালো কথা বলা যাবে না যাবে না? যাবে ইনশাল্লাহ? জোরে বলেন যাবে ইনশাল্লাহ? এই সত্য কিন্তু সকলের সহ্য হয় না, সত্য সকলের সহ্য, জোরে বলেন, কথা বলে না কেন? হয় হয় না, কিন্তু সত্য মেনে নিলে লাভ আছে। মানবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছে যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো আমি যাব, এ সুযোগ কেউ পায় নাই আর আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে ফাঁক ফাঁক দিয়ে পালাবো, এ সুযোগও কারোর হয় নাই আর আমারও হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার কেউ, বলেন বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুষো, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই সব বেটা কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম। মন্দিরের পুরোহিত মরুক আর মসজিদের ইমাম মরুক, দুটোর নাম একটা, কি? লাশ। হাজী সাহেব আর মোড়ল সাহেব মরুক, মাতাল মরুক আর গেঁজাখোর মরুক, দুটোর নাম কি? লাশ। মুসলমান মরুক আর হনুমান মরুক, দুটোর নাম কি? লাশ। এখন ফেরেশতারা বলছে যাচ্ছি যখন যা, শ্মশানে যাস আর কবরে যাস, কিন্তু যাবার সময় দেখে যাস সাথে যাচ্ছে আচাচা মাস। কি চাচা না আচাচা? একদম আচাচা মাস। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে কিন্তু কি এটা বুঝে যাস। যারা এতটা কষ্ট করে বসেছে, যারা আসে নাই তারা বুদ্ধিমান, যারা বসেছে তারা ভাগ্যবান, যারা আসে নাই তারা বেঁচে গেছে, আর যারা এসেছে তো মাল ফেঁসে গেছে। ফেঁসে যখন গেছে তো জানবেন কবরে বেঁচে গেছে, আর এখানে বেঁচে গেলে কবরে ফেঁসে গেছে। আল্লাহ আমাদেরকে কবরে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন।
মোহতারাম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। প্রশংসার একমাত্র মালিককে বললাম আল্লাহ। এই যে আল্লাহ শব্দটা বললাম, আল্লাহকে বিশ্বাস করে না শুধু খালি বোঝার তরে বিশ্বাস করে? আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস করি। যদি বলে ফুল না একটু, এই যুবক এদিকে তাকাও, আল্লাহকে আল্লাহ বলে যে বিশ্বাস করি, ফুল যদি বলে ফুল না ভুল? হ্যাঁ ফুল। আল্লাহ বাবাজিরা সোনালালেরা, এজন্য ঈমান আনার সময়তে আল্লাহ পাক দুটো শব্দ বলেছেন, বল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো যতটুকু হয়েছে ওটাও আল্লাহর তরফ থেকে, আর ক্ষতি যতটুকু হয়েছে ওটাও কার তরফ থেকে। এজন্য ভালো হলে কি বলে আলহামদুলিল্লাহ, আর ক্ষতি হলে কি বলে ইন্না। সেই আল্লাহ, এখানেও আল্লাহ ওখানেও আল্লাহ। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, দুটোই কার তরফ থেকে? জোরে বলেন কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। বিশ্বাস, জোরে বলেন বিশ্বাস। তো তাহলে ব্যবসাতে লাভ হলে বলে ব্যবসা করা শিখতে হবে বাবা, ক্যালি আছে, শুধু ব্যবসা করলে হবে না। হ্যাঁ না না? তো ব্যবসায় লাভ হলে বলে আমি ব্যবসায়ী ভালো, আর ব্যবসা করে যদি ঠকে যায় আর দোকান বিক্রি করতে হয় তখন বলে এটা আমার ভাগ্যে ছিল, কি করব বল, তকদিরে ছিল। বলে না বলে না? আপনি দুটো দুদিকে কেন দিলেন? রোগী যদি মরে যায় তো তখন বলে নসিব খারাপ, ভাগ্যে ছিল। আর বেঁচে গেলে বলে ক্যানিংয়ের মদন ডাক্তার ভালো। হ্যাঁ না না বলে? বাঁচলে ডাক্তার ভালো, মরে গেলে ভাগ্যে ছিল। হ্যাঁ বাবা, একরকম হলো না দুরকম হলো? জোরে বলে। হ্যাঁ, তুমি যে বললে বাবাজি সব আল্লাহর উপরে বিশ্বাস করি, খানিকটা নিজের দিকে খানিকটা তোমার দিকে, তাহলে বিশ্বাস হাফ হাফ হয়ে গেল। হ্যাঁ না না? জোরে বলে। এই আল্লাহর উপরে পাক্কা বিশ্বাস, যা কিছু হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। ঠিক তারপরই শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এতটা কষ্ট করে বসেছি নবী দিবসের মজলিস। কি লেখা আছে? নবী দিবস তো কি লেখা আছে? হ্যাঁ, বিশ্ব নবী দিবস মজলিস। অতএব সেই নবীর কথার উপরে দুটো কথা বলেন। যে নবী দিবস আপনারা করছেন, যে নবীকে আপনারা ভালোবাসেন, যে নবীর সুন্নতের উপরে আপনারা তখন জমে বসেছেন, ওই নবীর কথা মানবো বলে না অস্বীকার করবো বলে? জোরে বলেন। মানবো বলে, ঠিক না? ঠিক। ওই নবী শোনাচ্ছেন কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতাগলিক। উম্মত, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে আলিম হও, তা না হলে তালেবে ইলম হও। আমরা লোকেরা যারা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে ভালোবাসি, এত সুন্দর করে জলসা সাজিয়েছি, আল্লাহ আপনাদের কবুল করুক। একবার ভেবে দেখি, রাসূল শোনালেন আলিম হও। আমি আপনি জীবনে কখন চেষ্টা করেছি রব্বানা আলিম তো হতে পারলাম না, দ্বিতীয় অপশন হলো তালেবে ইলম হও। আজ থেকে নিয়ত করি আল্লাহ আলিম যখন হতে পারলাম না, মরার আগে আলিম হওয়ার চেষ্টা করব, কাল থেকে তালেবে ইলম হব।
আমার বাপজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা তালেবে ইলম হওয়ার জন্য ঝোলা বেঁধে নিয়ে মাথায় পাগড়ি বেঁধে মাদ্রাসায় ভর্তি হতে হবে না, খানকাতে ভর্তি হতে হবে না, গ্রাম ছেড়ে বাইরে যেতে হবে না, কোন স্কুল কলেজে ভর্তি হতে হবে না। তালেবে ইলম হওয়ার জন্য প্রথম শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বো, নামাজের পরে ইমামের কাছে একটুখানি বসবো, বসবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের একটা টাইম একটু বসবো, আর বসে ইমাম সাহেবকে বলবো, হুজুর আমি যে সূরা ফাতিহাটা পড়ি ঠিক হচ্ছে কিনা দেখেন না, আপনি সূরা ফাতিহা ঠিক করুন, আপনি তালেবে ইলমের খাতায় সূরা ফাতিহা ঠিক হয়ে গেছে, একটা সূরা ভালো করে শিখিয়ে দিন। একটা সূরা শিখতে শিখতে 10 বছর চলে গেছে, যেতে দাও। এই অবস্থায় যদি আপনি দুনিয়া ছেড়ে যেতে পারেন, তালেবে ইলম হয়ে চলে যাবেন। কবরে জিজ্ঞাসা করবে, আপনি একটা কথা বলবেন, এখন অত কিছু জানি না, সূরা ফাতিহাটা জানি, শুনে নে। বলি কি হয় সূরা ফাতিহা? বলি আমি তো শিখছিলাম, তুই ডাকলি চলে এলো, শেখা হলো তবে তো হতো। আল্লাহ বলে সাদাকতা, আব্দি বান্দা ঠিকই বলেছে, শিখছিল, ছেড়ে দাও। তালেবে ইলমের হিসাব নাই, ছেড়ে দাও। কোন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাহুমা। আল্লাহ নবী বলেন, তারা বলে ওলামারা যা বলে এটা শুনে নাও, এদের সঙ্গে ভালোবাসা রেখে দাও। বলেন ওলামাদের সঙ্গে ভালোবাসা রাখবেন ইনশাআল্লাহ, রাখবেন ইনশাআল্লাহ। বাস এ পর্যন্ত থাক। দ্বিতীয় কথা একটা বলে নি, বাস তালি হবে। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, এ তো রাসূলের কথা গেল। আবার আল্লাহ শোনাচ্ছে, শোনো, আমি তোমাকে মানুষ করেছি, উম্মতে মুহাম্মাদি করেছি, মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছি। এসব কে করেছে? আল্লাহ। কি আমি মানুষ নিজে থেকে হয়েছি না আল্লাহ করেছে? আল্লাহ করেছে। আমি উম্মতে মুহাম্মাদি এটা দরখাস্ত করেছি না আল্লাহ বানিয়ে দিয়েছে? আল্লাহ বানিয়ে দিয়েছে। আমি যে মুসলমানের ঘরে আসতে পেরেছি, এটা কে চেয়েছে? আল্লাহ। মনে রাখবেন, 3টে জিনিস আল্লাহ দিয়েছে, আর একটা জিনিস আপনাকে হতে বলে দিয়েছে। তিনি বললেন আমি মানুষ করেছি, উম্মতে মুহাম্মাদি করেছি, আর মুসলমানের ছেলে করেছি, আর আসার সময় তোকে মুসলমান হয়ে আসতে বলেছি। কি হয়ে? জোরে বলেন, কি হয়ে? এবারে শুনে রই, প্রথমে যেটা বলছিলাম মিলিয়ে না, মুসলমান হয়ে কবরে গেলে কোনো আযাব হবে না। মুসলমান হয়ে কবরে গেলে কোনো আযাব হবে না। মুসলমান হয়ে হাসরে যদি উঠতে পারি, ইনশাআল্লাহ সূর্য মাথার উপরে হবে, কিন্তু আগুনের তাপ লাগবে না। জমিন পুড়ে তামার মতো হবে, কিন্তু পায়ের তলাতে একটুও গরম লাগবে না। মুসলমান হয়ে কিয়ামতের ময়দানে গেলে হিসাব দিতে হবে না, বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ যা কিছু বলেছি ধার করে কারো কাছ থেকে বলি নাই, এই কথাগুলো আল্লাহ বলেছেন। কে বলেছেন? তার নবী বলেছেন। অতএব যেটা আল্লাহ বলেছে আর যেটা রাসূল বলেছে, এইটাকে অস্বীকার করা যাবে না। এই বাবাজিরা বলেন, আমরা যারা বসে আছি 20 বছর, 25 বছর, 30, 40 বছর যে বয়স পেয়েছি, এতদিন ধরে আমরা মুসলমানের ছেলেই রয়ে গেছি না মুসলমান হয়ে গেছি? কোরআন শুনছি, এখান থেকে নোট করেন, এখান থেকে নোট করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বে জুল জালাল শোনাচ্ছে, ও মুসলমানের ছেলেরা, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ শোনাচ্ছি, আমাকে ভয় করো, মরার আগে মুসলমান হয়ে মরো। কি হয়ে মরবে বলো?
মুসলমান হয়ে মরবে, তোমাকে মুসলমান হয়ে যেতে হবে, তা না হলে কবরে কোনো ক্ষমা হবে না, হাসরে কোনো কনসিডার হবে না, হিসাব দিয়ে তোমাকে পার হতে হবে, মোটেই তোমাকে পার হওয়া যাবে না। আমার আমরা যুবকেরা তোদের হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, একটু মুহাব্বতের সঙ্গে কথাটা কাছে রেখে দে। মরণের পরে মনে হবে, কবরে গিয়ে মনে হবে, হাসরে বিচারের পরে মনে হবে, ওই হতভাগা মাওলানারা বলেছিল, আজ বুঝতে পেরেছি সেদিন কেন বুঝলাম না। আমার বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ শোনালেন মুসলমান হয়ে যেতে হবে। কি হয়ে বলেন? মুসলমান। তুই এতদিন ধরে নামাজ রোজা হজ যাকাত করে মুসলমান হয়েছি না? ছেলে পর্যন্ত আছি। ও ভাই একজন বলো, মুসলমান হয়ে গেছি ইনশাআল্লাহ? যদি মুসলমান হয়ে গেলাম তাহলে এবার মিলিয়ে নেন বন্ধুরে, মুসলমান আর মুসলমানের ছেলে, ছেলে কিচ্ছু পারে না, যা পারে মুরব্বীরা পারে। হ্যাঁ না বলেন? আমি মুসলমানের ছেলে, তাই মরলে গোসল পাড়ার লোকে আমার বাপকে করিয়ে দিলে আমি দিতে পারলাম না। আমি মুসলমানের ছেলে, কাপড়ের কাপড় দোকানদার কেটে দিলে আমি কাটতে জানি না। আমি মুসলমানের ছেলে, তাই কবরটা অন্যজনা খুলে দিলে আমি মুসলমানের ছেলে, তাই আমার বাপের লাশটা পাড়ার লোকে শুইয়ে দিলে আমি শোয়াতেই পারলাম না। বলে আমি মুসলমানের ছেলে, আমার বাপের কবরটা পাড়ার মৌলবীরা জিয়ারত করে দিলে আমি দিতে পারলাম না। আমি মুসলমানের ছেলে, তাই বাপের নামে কোরআন পড়ে দিতে পারলাম না। হাফেজে কোরআন পড়ে দিলে, মৌলবী জানাজা পড়ে দিলে, পাড়ার লোকে কবর জিয়ারত করে দিলে তুমি মুসলমানের ছেলে। ছোট জগন্নাথের মতো দাঁড়িয়েছিলে, মুসলমান তুমি কবে হলে? আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনীরা, শুধু মানুষেরা, এটা বক্তা চট করে বলবে না। এটা বক্তা বললে আগামীতে দাওয়াত হবে না। এটা কোনো বুজুর্গরা বলবে না, বললে মুরিদ হাতছাড়া হয়ে যাবে। এটা কোনো বাবা বলবে না, তাহলে ভক্ত হাতছাড়া হয়ে যাবে। এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম, মুসলমান হয়ে কবরে যাও, কিচ্ছু হবে না, কিচ্ছু জিজ্ঞাসাও করবে না। আমরার বুদ্ধিজীবী ছেলেরা, শিক্ষিত যুবক জওয়ানেরা, তোরা জিজ্ঞাসা কর বিবেকের কাছে, কবরে প্রশ্ন কটা হবে? জোরে বলে। তিনটে। শুধু আমার হবে, আর মোর্তজার হবে, আর মোল সাহেবের হবে, আপনাদের হবে? জোরে বলে, জোরে বলে। না বোকা না, সবার হবে না। তারপরে আর একটা কথা বলে দিচ্ছি, শুনে নে। কোন মৌলানা যদি বলে সবার হবে, ওকে পাঠিয়ে দিও আমার কাছে, নাম্বারটা দিও তার কাছে, ফোনটা করতে বলো আমার কাছে। ওরে বোকা পাগলারা বলে এগুলো, এগুলো বুদ্ধিমানে বলে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এরা কোন লাইভ চলছে, গোটা বাংলা শুনছে, গোটা পৃথিবীর মানুষ যেখান থেকে বাঙালি আছে বসে বসে শুনছে। ঘাবড়াবেন না, অত সহজে কথাটা বললাম না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কবরে যে তিনটে প্রশ্ন হবে তার আসল কথা কি? তিনটে প্রশ্নের আসল কথা কি? এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামান নবিয়ুকা। তাই তো? এই তিনটে প্রশ্নের আসল নির্যাস কি? একটাই কথা আসলে জিজ্ঞাসা করতে যাচ্ছে, বল তুই মুসলমান কি? তুই কি মুসলমান নাকি? যদি মুসলমান হোস তো রেহাই, মুসলমান না হলে কবর থেকেই পেটাই। মান রব্বুকা মানে রবকে, রব যদি হয় আল্লাহ, নবী যদি হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিন যদি হয় ইসলাম, লোকটা কি
মুসলমান এক কথায় জানতে চাচ্ছিল তুই মুসলমান কিনা। মুসলমানের ছেলে, তুমি যদি মুসলমান হলে মাথায় টুপি দিয়ে রাস্তা চলতে কি করে ভুলে গেলে? তুমি যদি মুসলমান হলে মুখে দাড়ি রাখতে কি করে ভুলে গেলে? তুমি যদি মুসলমান হলে খেতে গিয়ে বিসমিল্লাহ কি করে ভুলে গেলে? তুমি যদি মুসলমান ছিলে তবে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কি করে ভুলে গেলে? তুমি যদি মুসলমানের ছেলে তবে পেচ্ছাপ করে পানি নিতে কি করে ভুলে গেলে? তুমি মুসলমানের ছেলে বিবির কাছ থেকে উঠে গোসল করা কি করে ভুলে গেলে? কেন পাঠার মতো সারা জীবন ঘুরেছিলে, গোসল কেন করতে শিখলে না? তুমি আসলে মুসলমানই না। হোমরার লোকেরা আমার দাওয়াত করবে মনে হচ্ছে, আর করবে না। বলে শালা আমরা মুসলমান না। আরে মুসলমান হলো সে সকালে ফজর হওয়ার আগে গোসল করে নিয়েছে, সে মুসলমান হলো সে খেতে বসে দেখে শুনে খেয়েছে রে। মুসলমান তুমি যদি ছিলে হারাম কি করে তুমি খেলে? মুসলমান তুমি যদি ছিলে বউকে কি করে বন্ধনে লোন আনতে পাঠালে? মুসলমান তুমি যদি ছিলে তোমার গায়ে বিয়ের আগে বরকা কেন বিবির জন্য কিনেছিলে? তুমি কেন নিজে পাঞ্জাবি পরতে পারলে না? উনি চিটিংবাজের ছানা বিয়ের দিনে গিয়েছিলে, মনে হচ্ছিল যেন কাবার ইমাম কিংবা বড় মৌলানা। হ্যাঁ না বলে? পা পর্যন্ত জামা, উপরে শিরওয়ানি, তার উপরে পগড়ি, কথা বলা, আর মুখে রুমাল দিয়ে এমন বসে আছে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী। মেয়ের মা মনে মনে করছে মেয়ের আমার তকদির ভালো, ফেরেশতার সাথে দেখছি। কার সাথে বলো? ফেরেশতার সাথে। ও আবার 3 দিন বাদে ঘুরে এসেছে, মাল বারমুন্ডা পরে। ওর মা জিজ্ঞেস করছে আমার জামাই? বলে এই তো, এই জিনিসটা বলছে চিনতে পাই? বলে না, সে তো অন্যরকম ছিল। বলছে মা ওটা চ্যাসিস নামিয়ে শুধু ইঞ্জিন এনেছি, দেখ। বোকা কোথাকার। তুমি মুসলমান ছিলে না মুসলমান বানিয়ে এনেছিল? তোমাকে বানিয়ে এনেছিল মাল, তুই মুসলমান ছিলে না। 2 নম্বরই করে বিয়ে করেছে। কি জি 1 নম্বরই করে না 2 নম্বরই করে? জোরে বলে 2 নম্বরই করে বিয়ে করেছে। আর ইমাম খুতবা পড়ে বলছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তোমাদের এখানে বিয়েতে এই আয়াতটা পড়ে? হ্যাঁ, খুতবা এই আয়াতটা পড়ে। কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। যে পোশাকটা পরেছো এই পোশাকটাই পরা ধরো। এই পোশাক নিয়ে কবরে তোমায় যেতে হবে। আল্লাহকে ভয় করো। আজকে দেখাচ্ছ মুসলমানের মতো, কাল যেন খ্রিস্টানের মতো দেখাবে না, কাল যেন বেঈমানের মতো দেখাবে না, কাল যেন ইহুদি নাসারার মতো দেখাবে না। এই পোশাকটা যেন থাকে, মাথায় টুপিটা যেন থাকে, মাথাটা নিচু যেন থাকে। 2 দিন বাদে এসে যেন তখন বুঝতে হবে মাল 2 নম্বর মাল। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কি বলেন? মুসলমান হয়েছি না ছেলেতেই আছে। হায় 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 হায়, কবরে গিয়ে কি বলবে? মান রব্বুকা। বলি তাই তো চিন্তা করছি কাকে বলি বলতে বোকা। কার নামটা বলবো চিন্তা করছে, কার নাম বলবো বলতে চিন্তা করছে। বলছে তুমি কোন দলের গো? তো ফেরেশতা তোমার যে উপরে বাঁশ দেখেছিস, কোন দলের ছাড়, রবকে বল, রবকে বল। ও তোমার জিজ্ঞেস করছে তোমাদের কোন দল? ওপর দিকে দেখ, ওপরে বাঁশ দেখ, তাড়াতাড়ি বল। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। কারণ মুসলমানের কবরে গেলে কিচ্ছু হবে না। এই জন্য কোরআন শুনেছি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি
الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا কোরআন শরীফের পারা নম্বর 24 সূরার নাম সূরা জুমার আয়াত নম্বর 71 70 71 নম্বরের আয়াত বাদিকের পৃষ্ঠায় আল্লাহ পাক শোনাচ্ছেন সেদিন কিয়ামত যখন শুরু হবে অপরাধীদের সোজা জাহান্নামের দিকে নিয়ে যাবে জাহান্নামের দরবার তাকে ডেকে বলবে হ্যাঁ গো তোমাদের কাছে কেউ কি কোরআন বলার মতো যায় না তোমাদের আখিরাতের কথা কি বলে না তোমরা কি কোরআনের কথা শোনো নাই আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির কোরআন শরীফের পারা নাম্বার 29 সূরার নাম সূরা মুলক আয়াত নাম্বার 13 থেকে 16 সন্দেহ হলে বাড়ি গিয়ে দেখা ভালো ও বান্দিরা কোরআন চলছে আলাম ইয়াতিকুম নাদির قالوا بلى قد جاءنا نذير তোমাদের ভয় কেউ কি দেখায় নাই বলে এসেছিল মাওলানা আমরা মনে মনে করতাম শুধু মাওলানারা বোঝে আমরা কি কিছু বুঝি না আমরা এমএ পাস বিএ পাস আমরা এলএলবি করেছি আমরা বিএড করেছি আমরা এডিটর হয়েছি ব্যারিস্টার হয়েছি আমরা কি কিছু বুঝি না যা বলবে মাওলানা সব মানা যাবে না বলে এখন কি মনে হচ্ছে বলছে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ এখন মনে হচ্ছে আল্লাহ ওই মৌলবীদের কথাগুলো শুনতাম যদি শুনে একটু ভাবতাম তাহলে জাহান্নামে যেতে হতো না চিন্তায় মাথা খারাপ হয়ে গেছে পাশে ফেরেশতারা বলছে যা হবার তো হয়ে গেছে এখন কি করবি বল বলছে বোকা সবাই মিলে চল তওবা করব আমার আল্লাহ নাকি তওবা করলে সব গুনাহ মাফ করে দেবে আমরা জলসার সময় শুনেছি রে বাবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ গফুরুর রহিম রে তওবা করলে maaf করে দেবে আমার আল্লাহ পাক বড় ক্ষমাশীল মনে পড়ে চল তওবা করব কোরআন বলছে সেদিন বলে ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর বান্দা সবাই একসাথে বলবে রব্বানা তওবা করছি ভুল আর করব না আল্লাহ বলে সব কটাকে জাহান্নামে ফেলে দিবি একটা কেউ বাঁচাবি না বলছে আল্লাহ তওবা তওবা শুদ্ধ ফেল তো তওবার হাড়ি শুদ্ধ ফেলে দে বলছে আল্লাহ তওবা চলবে না বলছে না বলে কারণ তওবার স্টেশন পার হয়ে চলে গেছে 30 বছর বলেছিল তওবা করতে করেছ 65 বছর বয়সে বলেছিল তওবা করতে করেছ করো নাই এখন তওবা আর হবে জোরে বলেন আর হবে না ওই বন্ধু তওবা এখনই করে নাও তা না হলে আর হবে না বললো যে লা তাকনাতু বলে তোরা ঠকে গেছিস ভুল শুনেছিস কোরআন সম্পূর্ণ শুনতে হতো অর্ধেক না কি বলেন জি অর্ধেক হবে না আপনাদের যারা শুনিয়েছে তারা নিজের তুরুপে তাস দেখিয়েছে এই তাস খেলা জানো হ্যাঁ না বলেন জানো তাস খেলা না জানলে বুঝতে পারবে না তাসের যখন খেলা চলে তখন দেখবে ফার্ম করে বলে দেখো পিয়ার আছে বুঝে না তো পিয়ার দেখিয়েছে ভেতরে কটা রং আছে জানেন
জানেন না? শুধু পিয়ার দেখে চমকালে হবে না, অপোজিটের হাতে রং কটা আছে সেটা দেখতে হবে। তোমার তো এর বেশি আর মাল কিছু নাই। তো খালি মনে আছে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আগের বাউন্ডারি ওটা ছিল না, আয়াত এইরকম ছিল। শোনেন কোথায় মার খেয়েছেন। প্রথম ছিল কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 52। ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন, ওগো নবী বলে দাও বান্দারে মোর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে, নিরাশ হইও না রহমতে মোর আমি যে গো রহমান, নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। বন্ধুগণ, কোরআন শোনাচ্ছে, শুনে নাও। হাবিব আমার বান্দাদেরকে বলে দাও, কাদেরকে? বান্দাদেরকে। আমরা সবাই কার বান্দা? জোরে বলেন আল্লাহর। এটা আমরা স্বীকার করেছি। আল্লাহকে জিজ্ঞাসা করো, রব্বানা আমরা তোমাকে আল্লাহ বলি, তুমি আমাদের বান্দা বলো কিনা? তো কোরআন চলছে, বান্দার আমি নমুনা শোনাচ্ছি, শুনে নে বান্দার নমুনা। আল্লাহ পাক শোনান, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানের আয়াতগুলো 64-65 নম্বরের আয়াত, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচের আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি রহমান, আমার যারা বান্দা তাদের বলে দিচ্ছে কোরআন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পৃথিবী সারা জীবন বিরাজ করে, ফিকির করে রব্বানা এসেছি কি নিয়ে, যাব আমি কি নিয়ে, কিছুই বুঝতে পারলাম না। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, তোমার সাথে গিয়ে প্রভু কি মুখ দেখাবো, কি মুখ দেখাবো। এই ঠিক নিয়ে চলে যারা আমার বান্দা হলো তারা। ওই হমরার বন্ধুরা, আমি চিন্তা করি বাড়িকে গিয়ে বিবিকে কি দেখাবো, ক টাকা সারাদিনে কামিয়েছি, কি চাকরি করে বাড়ি যাচ্ছি, বাজার ঘাট কি নিয়ে যাচ্ছি, এগুলো না নিয়ে গেলে বিবি ভালোবাসবে না। আমার আল্লাহ বলে, একবার তুইও ভেবে দেখলি না আমি আল্লাহ তোকে পাঠিয়েছিলাম ফিরিয়ে আনবো, আমাকে কি দেখে মুখ দেখাবি, এটা কেন ভাবলি না? বিবির কথা পড়লো মনে, আমায় মনে। সারাদিনে যতবার বাইরে থেকে বিবির কথা মনে হয়েছে, একবার মনে হয়েছে যে আমার আল্লাহকে কি করে মুখ দেখাবো? ওই বাবাজিরা, মনে হয়েছে? কোরআন চলছে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, খাবি আর ফিকির করবে, খেলাম তো আল্লাহ, গরুতে খেলো, হাঁসেতে খেলো, মুরগি খেলো, কুত্তায় খেলো, আমিও খেলাম, কিন্তু আমার খাবারটা আলাদা কি করে হলো? গরুর খাওয়াটা ইবাদত না, হাঁস মুরগির খাওয়াটা ইবাদত না, কুত্তার খাওয়াটা ইবাদত না, মানুষ তোমার খাওয়াটাকে ইবাদত হতে হবে। আল্লাহ পাক শুনবো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোকে ইবাদতের জন্য তৈরি করেছি, তোর খাওয়াটা ইবাদত হতে হবে। গরু যখন খাবে দস্তরখানা বিছাবে না, গরু যখন খাবে তখন হাত মুখ ধুয়ে খাবে না, গরু যখন খাবে তখন মাথায় টুপি দিয়ে খাবে না। তুই গরু খাবার সময় যেন টুপি খুলে খাস না। গরু যখন খেতে বসে তখন বিসমিল্লাহ বলে খায়
না। ওরে গরু তুই যখন খাস যেন বিসমিল্লাহ ভুলে যাস না, তাহলে তোর মতো গরু পৃথিবীতে আর দুটো না। বাবজিরা, সোনার আল্লাহর জ্ঞানী জমিদার সতী মানুষেরা, আপনি ভাবেন আমি বান্দা কিনা? ইয়ামশুনা আলাল আরদি হাওনা, মানুষ শোবে কিন্তু শুয়েও খোদাকে ভুলবে না। রব্বানা, শীতে আমি শোবো কত বিছানা, গরু এটা পেল না, ছাগলে এটা পেল না, হাঁস মুরগিতে পেল না, জন্তু জানোয়ার পেল না, ওরা তোমায় ভোলে না। কোরআন দিয়েছে ঘোষণা, সাব্বিহিসমা রাব্বিকাল্লাযী خلق فسوى يسبح لله ما في السماوات وما في الأرض سبح لله ما في السماوات وما في الأرض ما من شيء يسبح بحمد ربه। আসমান জমিনে যত প্রাণী আছে আল্লাহর জিকিরে রত আছে, জিকির ছাড়া থাকে না। আমি এমন বস্তু বানাই না আমায় জিকির করে না। শুধু মানুষ তুমি নেমো খারাপ খোদার মনে রাখলে না, তাই তোমার জন্য ঘোষণা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। গরু বিছানায় শুয়ে কখনো বিসমিল্লাহ বলে শোয় না, উঠে আলহামদুলিল্লাহ বলে না। আমিও বিসমিল্লাহ বলে শুই না, উঠে আলহামদুলিল্লাহ। একে যদি মনে মনে করে মানুষ হয়ে গেছে, তো আল্লাহ চিন্তা করছে কাকে কি বললে রে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আল্লাহ বলে আমার বান্দার নমুনা যে চলতে ফিরতে উঠতে বসতে আমাকে ভুলবে না। এই শুনছি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দাঁড়িয়ে আমাকে মনে করবি, বসলে আমাকে মনে করবি। আমি কোমরে যদি একটা খালি নড়িয়ে দিই, একটা খিল খালি নড়িয়ে দিই, ঠাড়ো হলে বসতে পাবি না, বসলে দাঁড়াতে। যদি বলে কত মানুষ দেখে না বসে আছে, ও একটু ধর না বাবা, ধরে উঠে উঠে বস, ও একটু ধর না বাবা, বসলেও ধরতে হয়, উঠলেও ধরতে হয়। আল্লাহ বলে কিচ্ছু করি না, সব ঠিক রেখেছি, খালি একটা ফিউজ কেটে দিয়েছি, উঠতেও পারবি না, উঠলে বসতেও পারবি না। আল্লাহ বলে উঠে একবার আমাকে আল্লাহ বল, একবার বসে আল্লাহ বল, বসলে সুবহানাল্লাহ বলে না, উঠে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলে না। কি বলেছি? বলি নাই।